যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ডান দিকের ঘন্টার বাটনটিকে ক্লিক করে দিন, কারণ যখন আমরা লাইভ করব অথবা ভিডিও ছাড়বো তখন আপনারা সেটি দেখতে পাবেন এবং সেটি নোটিফিকেশন আপনাদের এসে পড়বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে পাওয়ার ব্যাংক সম্পর্কে কিছু কথা বলবো। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে, যা আমাদের জন্য বাছাই করা খুবই কষ্টকর যে কোন পাওয়ার ব্যাংকটি ভালো এবং কোন পাওয়ার ব্যাংকটি খারাপ। তো বন্ধুরা, আজকে আমি পাওয়ার ব্যাংক সম্পর্কে পুরো ভিডিও বানাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা কেন পাওয়ার ব্যাংক নেব? বর্তমানে যে সকল ফোন রয়েছে মিড রেঞ্জের ফোন, অর্থাৎ মিড বাজেটের ফোন, সেসব ফোনে 4500 এমএএচের ব্যাটারি থাকে, কিন্তু কিছু কিছু সময় আমরা চার্জ ঠিকভাবে দিতে পারি না, অথবা আমাদের মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যায়, যার কারণে আমরা পাওয়ার ব্যাংক যদি সেটির সাথে কানেক্ট করি তাহলে আমাদের পাওয়ার ব্যাংক খুব দ্রুত চার্জ করে দেয় মোবাইল ফোনে। বর্তমানে বিভিন্ন ধরনের ফাস্ট চার্জারও রয়েছে পাওয়ার ব্যাংকের মধ্যে। এছাড়াও বন্ধুরা, মার্কেটে বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে, বিভিন্ন ধরনের প্রাইসে রয়েছে, বিভিন্ন ধরনের এমএএইচের পাওয়ার ব্যাংক রয়েছে। তো বন্ধুরা, সেগুলোই আজকে আমি আমাদের ভিডিওতে বলবো। তো বন্ধুরা, সর্বপ্রথম ক্যাপাসিটি সম্পর্কে বলা যাক। 5000 এমএএইচ থেকে 10,000 এমএএইচ, অথবা আরও বেশি 20,000, 30,000, 50,000 এমএএইচ পর্যন্ত পাওয়ার ব্যাংক পাওয়া যায়। তো মার্কেটে বন্ধুরা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে। এই সকল পাওয়ার ব্যাংকে যে সকল নাম্বার লেখা থাকে, অর্থাৎ যত হাজার এমএএইচ লেখা থাকে, আপনি কিন্তু ঠিক তত হাজার এমএএইচ পাবেন না। এর মানে এই না যে আপনাকে কোম্পানি ঠকাচ্ছে। 10,000 এমএএইচের একটি পাওয়ার ব্যাংক আপনি ধরে নিন এবং আপনার মোবাইল ধরে নিন 5,000 এমএএইচের। এই 5,000 এমএএইচের মোবাইলটি আপনি 10,000 এমএএইচ থেকে যখন চার্জ করবেন তখন এটি কিন্তু দুবার আপনি পুরোপুরি চার্জ করতে পারবেন না, কারণ এটির সাথে যে একটি কেবল কানেক্টেড থাকবে, সে কেবলে আপনার কিছু পরিমাণ বিদ্যুৎ লস হবে, যার কারণে আপনি সেটি 7,500, প্রায় আপনি বলতে পারেন 93% আপনি ইউজ করতে পারবেন। আপনি মেনে নেবেন সবসময় 80% আপনি ইউজ করতে পারবেন। আপনার পাওয়ার ব্যাংকে যতটুকু এমএএইচ রয়েছে তার 80% আপনি সবসময় পেয়ে যাবেন। বন্ধুরা, দ্বিতীয় টপিক হলো বেস্ট পারফরমেন্স। আপনি আপনার পাওয়ার ব্যাংকে 8 থেকে 10 বার ব্যবহার করার মাধ্যমে বুঝতে পারবেন আপনার পাওয়ার ব্যাংক কীরকম, ভালো না খারাপ। 8 থেকে 10 বার ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার পাওয়ার ব্যাংকের সর্বোচ্চ বেস্ট পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দ্বিতীয় টপিক হলো পাস থ্রু চার্জিং। পাস থ্রু চার্জিং হলো এমন একটি টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আপনার পাওয়ার ব্যাংক এবং মোবাইল ফোন দুটোই একসাথে চার্জ হবে। আপনি আপনার সাথে একটি চার্জার নিয়ে যাবেন এবং একটি চার্জারের মাধ্যমে যে কেবলটি রয়েছে চার্জারে, সেটি আপনার পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করবেন এবং পাওয়ার ব্যাংকের যে কেবলটি রয়েছে সেটির সাথে আপনি আপনার মোবাইল কানেক্ট করবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে মোবাইলও চার্জ হচ্ছে এবং পাওয়ার ব্যাংকও চার্জ হচ্ছে। আমরা রাতের মধ্যে যদি এই কাজটি করি তাহলে আমাদের মোবাইলও 100% চার্জ ফুল হয়ে যাবে এবং পাওয়ার ব্যাংকও 100% চার্জ ফুল হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার পাস থ্রু চার্জিং এর মাধ্যমে আপনার সকালবেলা উঠে দুটো, অর্থাৎ মোবাইল এবং পাওয়ার ব্যাংক 100% চার্জ পেয়ে যাবেন। তো বন্ধুরা, চতুর্থ টপিক হলো আউটপুট। কিছু কিছু পাওয়ার ব্যাংকে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 5 দুগুণ 10 অথবা 10 ওয়াটের চার্জ থাকে। কিছু কিছু পাওয়ার ব্যাংকে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 9 দুগুণ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কিছু কিছু পাওয়ার ব্যাংক রয়েছে, অর্থাৎ স্যামসাং, শাওমি, এই সকল পাওয়ার ব্যাংকগুলো বর্তমানে ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো বন্ধুরা, কিছু পাওয়ার ব্যাংকের একটি পোর্টের মাধ্যমে খালি ফাস্ট চার্জ সম্ভব, কিছু কিছু পাওয়ার ব্যাংকে দুটো পোর্টই ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো বন্ধুরা, কেনার আগে আপনি অবশ্যই এটিকে খেয়াল করবেন। আরেকটি কথা বন্ধুরা, আপনি যখন পাওয়ার ব্যাংকে চার্জ করবেন, অর্থাৎ চার্জারের সাথে চার্জ করবেন, তখন আপনার পাওয়ার ব্যাংকটা যদি ফাস্ট চার্জ সাপোর্ট করে থাকে তাহলে আপনার পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জ গ্রহণ করবে, অর্থাৎ তাড়াতাড়ি চার্জ হবে। 5 নম্বর টপিক হলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানিরা বের করেছে। এই ওয়্যারলেস পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফাস্ট চার্জও করতে পারবেন। কিন্তু বন্ধুরা, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বর্তমানে ওয়্যারলেস চার্জার যতই আসুক না কেন, আপনি আপনার তারের মাধ্যমে যে চার্জ তাড়াতাড়ি পেয়ে যাবেন, তা কিন্তু আপনি আপনার ফাস্ট চার্জ, অর্থাৎ ওয়্যারলেসভাবে আপনি কিন্তু সেটি ভালো পাবেন না। তো বন্ধুরা, আপনারাও কষ্ট করে ওয়্যার, অবশ্যই ওয়্যার নেওয়া অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, অনেক প্রবলেম হয়, কিন্তু তাও আপনি ওয়্যারের মাধ্যমে চার্জ করবেন। আর আপনার যদি তাও দেখেন যে আপনার কষ্ট হচ্ছে অথবা সমস্যা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই ওয়্যারলেস চার্জার ইউজ করবেন, অর্থাৎ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। এরপরে 6 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা, কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক নেওয়াটা ভালো হবে। তো বন্ধুরা, আপনারা স্যামসাং, শাওমি, এছাড়াও রিয়েলমি, বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে, এগুলো আপনারা নিতে পারেন। কিন্তু বন্ধুরা, রাস্তাঘাটে যে দেখবেন যে কিছু কিছু পাওয়ার ব্যাংক রয়েছে, 50,000 এমএএইচ এর পাওয়ার ব্যাংক আপনাকে মাত্র 200 টাকা দিয়ে দিচ্ছে অথবা 500 টাকা দিয়ে দিচ্ছে। ওগুলো ভুলেও নেবেন না, কারণ ওগুলোর সার্কিটগুলো খুবই খারাপ থাকে এবং ব্যাটারিগুলো খুবই খারাপ থাকে, যা আপনার মোবাইলের জন্য অনেক ক্ষতিকর। আপনার মোবাইল এবং আপনার দুজনের জন্যই অনেক ক্ষতিকর। সেগুলো কখনোই ভুল করে নেবেন না।
প্লিজ বন্ধুরা সেগুলো ভুলেও নেবেন না, সেগুলোর কোনো ওয়ারেন্টি থাকে না। আরেকটি কথা বন্ধুরা, ওয়ারেন্টি বাদে আপনি কখনো পাওয়ার ব্যাংক নেবেন না। অর্থাৎ ওয়ারেন্টি ছাড়া যদি আপনি কোনো পাওয়ার ব্যাংক নেন, তাহলে আপনার পাওয়ার ব্যাংক যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে অনেক ভোগাবে। মূল কথা হলো বন্ধুরা, আপনি একটি রেপুটেড ব্র্যান্ডের একটি পাওয়ার ব্যাংক নিতে পারবেন। যেগুলো নামকরা ব্র্যান্ড সেগুলোর পাওয়ার ব্যাংক নিলে আপনার সবথেকে ভালো হবে, এবং আপনি অথরাইজ স্টোর থেকে পাওয়ার ব্যাংকগুলো নিয়ে থাকবেন। 7 নম্বর টপিক হলো বন্ধুরা ওভারহিট প্রোটেকশন। ওভারহিট প্রোটেকশন হলো আপনার পাওয়ার ব্যাংক, আপনি যে কোনো সময় অর্থাৎ রোদে থাকতে পারেন, বাইরে থাকতে পারেন, কিন্তু সেই রোদের মধ্যে যদি আপনার পাওয়ার ব্যাংকটি গরম হয়ে যায় এবং সেটিতে যদি ফাস্ট চার্জ থাকে তাহলে দেখবেন সেটি আরও গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভালো মানের আপনি যদি পাওয়ার ব্যাংক না কিনে থাকেন তাহলে কিন্তু পাওয়ার ব্যাংকটি ব্লাস্ট হতে পারে। ব্লাস্ট হওয়ার চান্স কিন্তু খুবই বেশি থাকে। এই জন্য বন্ধুরা, আপনি যদি রেপুটেড ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ইউজ করেন, ব্লাস্ট হওয়ার চান্স কম থাকবে। সেটি আপনার ধীরে ধীরে মোবাইলের ব্যাটারি চার্জ অর্থাৎ এমএইচটা কমিয়ে দেবে, ধীরে স্পিড কমিয়ে চার্জ করবে, কিন্তু সেটি ব্লাস্ট হবে না। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।